বাড়ির সামনে সেরকম ভিড় নেই ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে তারামণ্ডলের সামনে প্রচুর কর্মী সমর্থক তারা এসেছেন। এমন নয় যে একেবারেই ফাঁকা। আবার এদিকে নব তৃণমূলের যে 21শে জুলাই, সেই নব তৃণমূলের 21শে জুলাই হচ্ছে মেয়র রোডে, সেখানকার ছবিটা একবার দেখা যাক। তারা তো সকাল থেকেই দাবি করে যাচ্ছেন যে তাদের কর্মী সমর্থকদের বা তাদের যারা সাপোর্ট করেন তাদেরকে আসতে দেওয়া হচ্ছে না, জেলা থেকে তাদের আটকে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায়। সান্নিক আছে আমার সঙ্গে। সান্নিক, দাবি করছেন ওরা যে ওদের সমর্থকদের নাকি আসতে দেওয়া হচ্ছে না। আবার পাশাপাশি এটাও ঠিক, আমরা দেখছি যারা উত্তরবঙ্গ থেকে এসেছেন তাদের জন্য ধরা হয়েছিল ধরুন যে এক জায়গায় হয়তো 1000 জন থাকবেন, সেই মতো ডিম ভাতের ব্যবস্থা হয়েছিল। কিন্তু অভিজিৎ বলছেন 1000 কেন, মেরে কেটে 200-250 জনের বেশি আসেননি, তাই এক একজন দুটোর জায়গায় চাইলে 3টে কি 4টে ডিম পেয়ে যাচ্ছেন খাওয়ার সময়। তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেই ছবিটা দেখে তোমার কি মনে হচ্ছে? দেখো, 1 ঘন্টা আগেও যে ছবি দেখাচ্ছিলাম, ছবি কিছুটা বদলেছে, অস্বীকার করব না। কেননা আগে যে ভিড় ছিল তার থেকে এখন কর্মী সমর্থকদের সংখ্যা কিছুটা বেড়েছে। তবে যে মঞ্চটা, যে মঞ্চে এই মুহূর্তে নেতৃত্ব দাঁড়িয়ে রয়েছেন, একটা বিষয় কিন্তু বলতেই হয় যে নেতৃত্বের সংখ্যা নিয়ে কোনো সমস্যা নেই। প্রচুর নেতা এই তৃণমূলের অংশে রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এতদিন পর্যন্ত যারা 21শে জুলাইয়ের মঞ্চ একেবারে আলোকিত করে থাকতেন, তাদের বেশিরভাগই বর্তমানে এই মঞ্চ থেকে তারা আজকে বক্তব্য রাখবেন তাদের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে। সেই জায়গায় আজকে কি বার্তা তারা দেয় সেটা শুনতে কতজন কর্মী সমর্থক এসেছেন সেই ছবিটা তোমাকে অবশ্যই একবার দেখাবো। যে জায়গাটা মেয়র রোডের একটা বড় অংশ আমরা জানি পুরোপুরি ওপর থেকে কভার করে দেওয়া হয়েছিল, সেই জায়গাটা মোটামুটি তার অর্ধেকও বলতে পারো এখনো পর্যন্ত পুরোপুরি ভর্তি হয়নি। সেই জায়গাটা যে কটা চেয়ার রাখা ছিল তার অর্ধেক চেয়ার ইতিমধ্যে ভর্তি হয়েছে, এবং পেছনের অংশটা আস্তে আস্তে কর্মী সমর্থকরা তারা আসতে শুরু করেছেন, তারা এখনো আসছেন। যে সভা মূলত 12টায় শুরু করার কথা ছিল, কিছুক্ষণ আগেই ঘোষণা করা হলো নেতৃত্বের তরফে যে এই সভা 1টার সময় শুরু করা হবে। সেই সভা শুরু করার জন্যই মূলত নেতৃত্ব এখন অপেক্ষা করছেন। তবে এই প্রশ্নটা অবশ্যই থাকবে যে রাজ্যের মূল বিরোধী শক্তি যদি আমরা বিধানসভায় আসন ভিত্তিক হিসেবে দেখি, সেক্ষেত্রে তৃণমূলের এই অংশই কিন্তু বিধানসভায় মূল বিরোধী শক্তি। তাই তাদের ক্ষেত্রে, তাদের একটা মঞ্চ ভরানোর ক্ষেত্রে যদি আমরা ধরি তৃণমূল কংগ্রেসের মধ্যে ভাঙন ধরেছে, তৃণমূল কংগ্রেসের সংখ্যায় কিছুটা কমতি হবে, কিন্তু গত বছর একটা কথা বলো আমাকে, এখনো পর্যন্ত শহীদ পরিবারের কাউকে তুমি দেখলে? দেখো, নেতৃত্বের তরফে দাবি করা হচ্ছে শহীদ পরিবার আজকে তাদের সঙ্গেই থাকবেন। আজকের এই অনুষ্ঠান কোনো রকমভাবেই কোনো রকম সেলিব্রিটি দিয়ে নাচ গান করার অনুষ্ঠান নয়, পুরোপুরিভাবে শহীদদের সম্মান জানানোরই অনুষ্ঠান। এবং সেই কারণে এসে পৌঁছনি, তাই তো? তাদের সঙ্গে থাকবে, যদিও এখনো পর্যন্ত তারা এসে পৌঁছনি, একেবারেই তাই, এখনো এসে পৌঁছনি, থাকবেন। নেতারা আশাবাদী, সেই সব নেতারা যে নেতারা একসময় মূল মঞ্চে থাকার চেষ্টা করতেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে থাকার চেষ্টা করতেন, কারো কারো অভিমান হতো মূল মঞ্চে যদি জায়গা না পেতেন, তারা আজ অন্য মঞ্চ বেঁধেছেন। দীর্ঘদিনের সঙ্গী অন্য মঞ্চে রয়েছেন তারা, এখন সেই মঞ্চ থেকে দাবি করছেন তারাই তৃণমূল, তারাই শহীদদের স্মরণ করবেন। শহীদ পরিবারের মানুষ কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন এখানে, শুনুন। শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে উন্মাদনার কিছু নেই, সেলিব্রিটিদের দেখার ব্যাপার নেই, উন্মাদনা কি? সেটা যারা করেছেন তারই তো বিরোধিতা আমরা করে আজকে বলছি যে আমরা আমাদের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে কোনো সেলিব্রিটি থাকবে না। চ্যাটার্জি কমিশন তৈরি করেছিল আমাদেরই সরকার, তো আমাদের সরকারের উচিত ছিল যে এটাকে প্লেস করা বিধানসভায়। কেন হয়নি? যিনি করেননি তিনি উত্তর দিতে পারবেন, তার উত্তর আমি কি করে? দেখুন না লোক আসছে কিরম ভাবে, দেবাশিস কুমারও দাবি করছেন প্রচুর লোক আসছেন, এই দাবি সবাই করছেন। আবার ওদিকে যদি দিল্লির ছবি দেখি, দিল্লি এনসিপিআই, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, তারা শহীদ তর্পণ করলেন, তারা শহীদদের শ্রদ্ধা জানালেন। কথা প্রসঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায় বললেন, হ্যাঁ এনসিপিআই এর সঙ্গে শহীদদের কোনো যোগাযোগ নেই ঠিকই,
কিন্তু তাদের অতীতের সঙ্গে তো রয়েছে, অতীত তারা ভুলবেন কি করে? তখন অবশ্য পাশে দাঁড়িয়ে ইউসুফ পাঠান। 21শে জুলাই আমরা শহীদ দিবস হিসেবে পালন করে আসছি সেই 93 সাল থেকে, যখন রেড রোডের উপরে বামফ্রন্ট সরকার গুলি করে আমাদের সতীর্থদের হত্যা করেছিল এবং রাজঘাটে এসে সেখানে শহীদকে স্মৃতিতর্পণ করাটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, পবিত্র একটা বিষয়। সেখানে আমরা যারা এনসিপিআই সাংসদ সকলে আজকে এসে সেই পবিত্র আমাদের যে অনুভূতি সেটা আমরা শ্রদ্ধার মার্পণে এখানে অর্পণ করলাম। বলা হচ্ছে আপনারা গদ্দার, আপনারা নিমক হারান, এই শব্দগুলো ব্যবহার করা হচ্ছে। শুনুন, যার কালচার, যার সংস্কৃতি তার কাছে আমরা এখানে প্রার্থনা করছি। আপনিই বললেন, আমরা প্রার্থনা করব সবাই ভালো থাকুক, ওনারাও ভালো থাকুক। আমাদের এই শ্রদ্ধা জানানোটা তো ভালো হলো, সারা দেশবাসী জানবে যে 21শে জুলাই কিভাবে কি ঘটেছিল এবং তার প্রতিফলন সারা দেশবাসীর মিডিয়া আজকে এটাকে গ্রহণ করে চারদিকে ছড়িয়ে দিচ্ছে। আর আমরা সে অর্থে এখন তো তৃণমূল কংগ্রেস নই, একটা নতুন দল হয়েছে এনসিপিআই। সেই পার্টির সঙ্গে 21শে জুলাইয়ের সম্পর্ক ছিল না, কিন্তু আমাদের অতীত প্রত্যেকের যেহেতু এই শহীদদের সঙ্গে যুক্ত, তাই আমরা আজকেও তাদেরকে ভুলতে পারি না, তাদেরকে নিয়ে শহীদ তর্পণ করি। ভুলতে পারেন না, সত্যি তো তাদের স্মৃতি রয়েছে, যে স্মৃতির জায়গা থেকে 21-এর মঞ্চে থাকা থেকে শুরু করে শহীদদের স্মৃতি সব রয়ে গেছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু ইউসুফ পাঠানও সেখানে রয়েছেন। অবশ্য দলের সাংসদরা রয়েছেন, সেই জন্য তিনি রয়েছেন, হতেই পারেন। তো এনসিপিআই এর সব সাংসদ এখানে আছেন না, এনসিপিআই এর সব সাংসদ তো এখানে নেই। মৈত্রেয়ী আছেন আমার সঙ্গে। মৈত্রেয়ী, যখন সুদীপ বন্দ্যোপাধ্যায় বলছেন যে তারা এখন অন্য দলের ঠিকই, কিন্তু তাদের মধ্যে তো একটা স্মৃতি আছে, একটা আবেগ রয়েছে শহীদদের নিয়ে, সেই স্মৃতির জায়গা থেকে তারা এখানে এসেছেন তর্পণ করতে। তার পাশে ইউসুফ পাঠান, যার অবশ্য এই আবেগের কোনো জায়গা নেই, কারণ এই শহীদদের নিয়ে তার কোনো স্মৃতি থাকার কথা নয়। কিন্তু আর যদি কারো থেকে থাকে, সেই বাকি সাংসদরা সবাই ছিলেন। একেবারে দেখো, সেটাই কিন্তু আজকে সেই সাংসদদের কিন্তু অনুপস্থিতি দেখা গেল। 20 জন সাংসদের মধ্যে 20 জন এনসিপিআই এর সাংসদ, তার মধ্যে 11 জন আজকে উপস্থিত থাকতে দেখা গেল এবং তার মধ্যে পুরনো সাংসদদের মধ্যে কিন্তু মালা রায় এবং সায়নী ঘোষ, যিনি অত্যন্ত তাকে অন্যান্যবার যখন 21শে জুলাই হতো অত্যন্ত অ্যাক্টিভ ভাবে তাকে ভূমিকা নিতে দেখা যেত, সেই সায়নী ঘোষকেও আসতে দেখা যায়নি। মিতালি বাগ, তিনিও দিল্লিতে রয়েছেন বলেই আমরা জানতে পারছি এবং তিনিও কিন্তু অনুপস্থিত ছিলেন। বাকি সাংসদদের মধ্যে দেব, জুনমালিয়া, এরাও। মৈত্রেয়ী, এই দেবকে আমরা দেখেছি, তিনি এই শহীদ তর্পণের মঞ্চে বা শহীদ স্মৃতির মঞ্চে তিনি দাঁড়িয়ে গান গেয়েছিলেন। আজ তার নিশ্চয়ই শহীদদের নিয়ে স্মৃতি রয়েছে, আবেগ রয়েছে, তিনি এসেছিলেন না। দেখো, দেবও আসেননি, কারণ দেব এখনো পর্যন্ত দিল্লিতেই তিনি আসেননি এবং যেটা তিনি জানিয়েছিলেন যে তার কিছু ব্যক্তিগত কাজ থাকার কারণে তিনি এর আগে জানিয়েছিলেন যে গত রবিবার, যেদিন এনসিপিআই এর সমস্ত সাংসদদের প্রথম বৈঠক হয়েছিল, সে অর্থে দাঁড়িয়ে সংসদের মধ্যে অর্থাৎ পুরনো পার্লামেন্ট ভবনে তাদের যে বৈঠক হয়েছিল, সেখানেও দেব অনুপস্থিত ছিলেন। জুন মালিয়া তার কিছু ব্যক্তিগত কাজের জন্য তিনি অনুপস্থিত ছিলেন। তারা দিল্লিতেই আসেননি এবং তাদের অনুপস্থিতি সেই সময় চোখে পড়েছিল এবং তারা দলকে আগে থেকে তারা জানিয়ে রেখেছিলেন যে তারা আসতে পারবেন না। কিন্তু যে সমস্ত সাংসদরা দিল্লিতে রয়েছেন, যারা অধিবেশন অ্যাটেন্ড করছেন, তাদেরও কিন্তু অনেকে উপস্থিত হননি। সুদীপ বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য এই বিষয়ে স্মৃতি, একটা স্মৃতির জায়গা, একটা আবেগের জায়গা, সেখান থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় আছেন, কাকলি ঘোষ দস্তিদার আছেন, কেউ আছেন কেউ নেই। যাদের হয়তো সেভাবে স্মৃতি বা আবেগ নেই, তারাও রয়ে গেছেন, যেহেতু দলের সাংসদ বলে কথা।